এতদিন আমরা ইন্ডিয়ার দর্শকরা যেটা বলে এসেছিলাম ইসবার 300 পার, এবারে সেটা করে দেখাতেই হবে। না হলে হয়তো আমাদের হাত থেকে ওয়ার্ল্ড কাপটা চলে যাবে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো নিয়ে চলে যাবে, না হয়তো সাউথ আফ্রিকা নিয়ে চলে যাবে। নিউজিল্যান্ড ইংল্যান্ড কেউ পারবে না। ওয়েস্ট ইন্ডিজ না হলে সাউথ আফ্রিকা, না হলে ইন্ডিয়া, এই তিনজনের মধ্যেই ওয়ার্ল্ড কাপটা থাকবে। অনেকেই ভাবছে ইন্ডিয়া নেওয়ার আসাটা খুবই চাপ, বাট না বন্ধুরা, এটা কোনোদিন নয়। কালকে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় আর ইন্ডিয়া যদি পরকে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিততে পারে, তাহলে তো আমরা জিতেই যাবো। বাট আমরা অন্য টিমের উপরে কেন নির্ভর করব? আমরা কালকের ম্যাচে 250 বেশি রান মারতে আমাদের প্লেয়াররা পারে। আমাদের অভিষেক শর্মা আছে, ঈশান কিষান আছে, সূর্য কুমার যাদব আছে, শিবম ডুবে আছে, হার্দিক পান্ডিয়া আছে। আমাদের এত বড় বড় প্লেয়ার থাকতেও আমরা অন্য টিমের উপর কেন ডিফেন্স করব? আমরা নিজেরাই 250 রান মারবো, তারপরে এখানে 150 রানের নিচে অল আউট করে আমরা ভাই যে রান রেটটাকে বাগিয়ে নেবো। তারপরে তো ওয়েস্ট ইন্ডিজকে তো হারিয়ে আবার সেমিফাইনালে ঢুকে যাবো। এটাই আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কারো থেকে কম নয়। কেন ভাই? নিউজিল্যান্ডের মতো টিমকে, অস্ট্রেলিয়ার মতো টিমকে মেরে ধুয়ে দিয়েছি। ওই সাউথ আফ্রিকার কাছে একটা ম্যাচ হেরে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে আমরা খারাপ বলতে পারবো না। একটি মাত্র ম্যাচ হেরেছে, হ্যাঁ 10 দিনের মধ্যে একদিন মানুষের খারাপ যেতেই পারে, হয়তো সেই দিনটা আমাদেরই ছিল, সাউথ আফ্রিকার কাছে আমরা হেরেছিলাম। ঠিক আছে, আর 10 দিনের মতো একদিন খারাপ যেতে পারে, সেটা মনে পড়বে 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম, মনে আছে না বন্ধুরা? তারপরে আমরা 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার কাছে কাড়িয়ে নিয়েছিলাম। কিভাবে কাড়াতে হয় তোমরা নিশ্চয়ই দেখেছিলে, কাড়িয়ে নিয়েছিলাম ইংল্যান্ডের মাঠে গিয়ে। তো আজকে এইখানে আমি বলতেছি, কালকের ম্যাচে ঈশান কিষান আর অভিষেক শর্মা দুর্দান্ত পারফরমেন্স খেলে আমাদের ম্যাচটাকে আমাদের হাতে তুলে দেবে। আর নিশ্চয়ই আমরা জানি ওয়েস্ট ইন্ডিজকে যদি সাউথ আফ্রিকা জিতে হেরিয়ে দিতে পারে, তাহলে আমরা অনেকটাই এগিয়ে যাব। আর আমরা তাদের উপরে ডিপেন্ড করব না, কারণ সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে কি পারবে না সেটার কোনো গ্যারান্টি নেই। বাট আমাদের কাছে গ্যারান্টি আছে, আমরা পারবো জিম্বাবুয়েকে হারাতে, আমরা পারবো ওয়েস্ট ইন্ডিজকে হারাতে। আর দুজনের মধ্যে একজনকে একটা ভালো রান রেটে হারিয়ে দিলে, আমাদের রান রেটটা বাগিয়ে দিলে, তো আমরা নিশ্চয়ই চলে যাব সেমিফাইনালে। তারপরে সেমিফাইনালে যদি আমরা চলে যাই, ফাইনালে যাওয়া থেকে কে আটকায়? তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটায় কি আমার ভুল হচ্ছে সেটা অবশ্যই জানাবে। বাট আমি জানি আমি কোনো ভুল করি না, আমি কোনো ভুল কথা বলি না, আমরা আমাদের উচিত কথা বলি। আর ইন্ডিয়াকে কেউ ছোট করে কথা বলে